আমি আসলে আমার ইন্টার্নশিপের সময় এমআরসিএম প্রাইমারি পরীক্ষায় অ্যাটেন্ড করেছিলাম আর কি। তো ওই পরীক্ষার সিলেবাসের সাথে এফসিপিএস এর পরীক্ষার অ্যানাটমি ফিজিওলজি সেগমেন্টটা অনেকটাই হচ্ছে যে ওভারল্যাপ করছিল। ইন্টার্নশিপে আমার হচ্ছে এমআরসিএম প্রাইমারি প্রিপারেশনটা ছিল এক নাম্বার, আর দুই নাম্বার হচ্ছে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ওভারঅল এমবিবিএস লেভেলের যে নলেজটা ছিল ওইটার একটা ঝালাই বলতে পারেন। ফিলিংসটা আসলে অবশ্যই ভালো, মানে প্রথম চান্সে এফসিপিএস এ চান্স পেয়ে গেছি। ইন্টার্নশিপ তো বেশি দিন হয় নাই, শেষ হলো, মানে আমরা মোটামুটি 2 মাস 2.5 মাসের মতো টাইম পেয়েছিলাম। কম সময়ের মধ্যে মোটামুটি হয়ে গেছে, ফার্স্ট টাইমে হয়ে গেছে। তো এটা আসলে নিজেরই ভালো লাগতেছে এবং ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজন সবাই খুশি এটা নিয়ে। ওভারঅল ভালোই আর কি। আগে থেকে শুনে আসছি এটা আসলে অনেকটাই মানে এত সহজ না যতটা আমরা আসলে ভাবি। মোটামুটি একটা এক্সটেন্সিভ প্রিপারেশন লাগে, পড়াশোনাটা কঠিন না হলেও মোটামুটি লেগে থাকতে হয়, মানে পড়াশোনাটা চোখ বুলাইতে হয়, সহজ হলেও মোটামুটি টাইম লাগে। তো ওইটা থেকে একটা এক্সপেকটেশন ছিল যে আসলে এত কম সময় আসলে হবে কি না। তো কনফিউজ ছিলাম, বাট পরীক্ষার হলে মনে হয়েছে যে পরীক্ষাটা আসলে কম্পারেটিভলি অতটা কঠিন মনে হয় নাই। মানে মনে হয়েছে যে যেগুলো পড়েছি ওইগুলো থেকে আসছে আর কি। তো আলটিমেটলি আসলে আমার আগে থেকে আসলে গ্যাস করার মতো ওরকম কিছু ছিল না যে আমি আসলে প্রেডিক্ট করতে পারবো যে আসলে এটা আসলে পরীক্ষায় আমি ভালো করছি বা খারাপ করছি, এরকম না। মনে হয়েছে ভালো দিয়ে আসছি, কিন্তু চান্স হবে কি না ওইটার আসলে মেজারমেন্ট আমার আগে থেকে ছিল না, যেহেতু আমি অ্যাটেন্ড করি নাই। অবশ্যই আসলে এটা খুবই মানে আনন্দদায়ক ছিল এবং মনে হয়েছে যে আসলে আমরা তিনজন ছিলাম একই রুমে, তিনজনই সার্জারিতে আসলে চান্স পেয়েছিলাম। তো আমি আসলে রেজাল্ট দেখি নাই, ওরা আমার রেজাল্ট দেখছে, আমি তখন ঘুমাচ্ছিলাম। তো খুবই ভালো লাগছে আর কি। আমি আসলে আমার ইন্টার্নশিপের সময় এমআরসিএম প্রাইমারি পরীক্ষায় অ্যাটেন্ড করেছিলাম আর কি। তো ওই পরীক্ষার সিলেবাসের সাথে এফসিপিএস এর পরীক্ষার অ্যানাটমি ফিজিওলজি সেগমেন্টটা অনেকটাই হচ্ছে যে ওভারল্যাপ করছিল। তো ওই জন্য আমার আসলে প্রিপারেশনটা অনেকটাই সহজ হয়ে গেছিলো আর কি। এমবিবিএস এর নলেজ বললে অবশ্যই আমরা এমবিবিএস লেভেলে যা পড়ে আসছি ওগুলাই তো এখানে মোটামুটি এফসিপিএস লেভেলে ওগুলাই, কিন্তু হচ্ছে যে দেখা গেছে ওগুলো অনেক আগে পড়ে আসছি। বা আমরা এমবিবিএস লেভেলে অ্যানাটমি ফিজিওলজি বা অন্যান্য সাবজেক্টগুলো অনেক এক্সটেন্সিভ আকারে পড়ে আসছি। এমবিবিএস পাশ করার পরে আসলে ওই সবগুলো সাবজেক্ট তো আর অত এক্সটেন্সিভ লেভেলে পড়া যায় না, বা ওগুলা এফসিপিএস এর জন্য সবগুলো এক্সটেন্সিভ পড়া লাগেও না। তো অবশ্যই ওগুলোর একটা বেসিক অবশ্যই একটা এফসিপিএস ক্র্যাক করতে অবশ্যই একটা হেল্প করছে। পড়াশোনার ব্যাপারটা আমি আসলে কোচিংয়ে ভর্তি হয়ে গিয়েছিলাম, জেনেসিসে ওদের অনলাইন ব্যাচে ভর্তি ছিলাম আর কি। তো ওরা ক্লাস নিত, আমি ক্লাসগুলো রেগুলার করতাম, পরীক্ষা দিতাম আর নোটস ফলো করতাম এই। আর বাদ বাকিটা হচ্ছে একটু অ্যানাটমির ব্যাপারে একটা অ্যাটলাস ঘাটাঘাটি করতাম। সাবজেক্ট সিলেকশন এটা আসলে ইনস্ট্যান্ট না, আমার আগে থেকেই মানে অর্থোপেডিক্সের প্রতি একটু ভালো লাগা ছিল, ফ্যাসিনেশনটা ছিল আর কি। অন্যান্য সাবজেক্টের প্রতি ছিল না যে তা না, বাট অর্থোপেডিক্সে একটু মানে ভালো লাগা কাজ করে যখন হচ্ছে যে ধরতে পারেন কলেজে ভর্তি হওয়া বা ওয়ার্ডে যাওয়া, তখন থেকে মোটামুটি একটু ওই সাবজেক্টের প্রতি একটু টান আর কি। আমার মনে হচ্ছে যে আসলে অর্থোপেডিক্স এক্সিলেন্সের চান্সটা একটু বেশি, এখানে অনেক মানে এক্সটেন্সিভভাবে কাজ করার সুযোগ আছে। ফ্র্যাকচারের বাইরেও হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রসিজিওর আছে, নি রিপ্লেসমেন্ট সার্জারি, হিপের সার্জারিগুলো বা হচ্ছে যে বিভিন্ন জটিল সার্জারিগুলো এখন তো হচ্ছে যে এগুলো আরও ভালোভাবে হচ্ছে। তো ওই জায়গাগুলোতে স্কোপ আছে। আমার আসলে একটু এক্সিলেন্সের প্রতি একটা হচ্ছে টান আছে আর কি। কোশ্চেন ব্যাংক তো ওইভাবে এলাবোরেটলি পাওয়া হয় নাই, বাট হচ্ছে যে যেগুলো হচ্ছে শিটে ছিল যে কোশ্চেনগুলো ওগুলোই দেখা হয়েছে। আর পরীক্ষার হলের এনভায়রনমেন্ট বলতে গেলে 4 ঘন্টা সময় ছিল, যথেষ্ট সময়। তো পরীক্ষার প্রশ্নের সাথে হচ্ছে সময়টা অনেকটাই মানে মোটামুটি হচ্ছে যে যথেষ্ট সময়। তো ওই সময়টাতে নিজে একটু কুল ছিলাম, ধীরে সুস্থে দাগাইছি, যথেষ্ট সময় পাইছি। তো মোটামুটি খুব একটা প্রেশার মনে হয় নাই, মানে মোটামুটি হচ্ছে যে ভালোভাবে কনফিডেন্টলি পরীক্ষাটা দিতে পারছি। টাইম ম্যানেজমেন্টে আসলে কোনো সমস্যাই হয় না। আমি ফার্স্টে এসবিএ হচ্ছে যে এসবিএ দিয়ে অ্যান্সার শুরু করছিলাম, ফার্স্ট ইয়ার অনারে মনে হচ্ছে যে আসলে এসবিএ গুলো শেষ হয়ে গেছে আর কি। পরে হচ্ছে এমসিকিউ গুলো দাগানো শুরু করছে। আমি আসলে 4 ঘন্টাই টাইম নিয়েছি, মানে আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে যে মনে হচ্ছে যে লাগাই অত তাড়াহুড়োর দরকার নাই, সময় আছে আমার কাছে। তো 4 ঘন্টা ইউটিলাইজ করছি, বাট অতটা সময় লাগার মতো না আর কি। ইন্টার্নশিপে আমার হচ্ছে এমআরসিএম প্রাইমারি প্রিপারেশনটা ছিল এক নাম্বার, আর দুই নাম্বার হচ্ছে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ওভারঅল এমবিবিএস লেভেলের যে নলেজটা ছিল ওইটার একটা ঝালাই বলতে পারেন। তো ওই জায়গা থেকে এই দুইটা জিনিসই মনে হচ্ছে যে আসলে এত সহজে চান্স পাওয়ার জন্য মোটামুটি হচ্ছে যে সহায়ক ছিল। এফসিপিএস তো বিসিপিএস এর প্রোভাইড করা একটা এক্সিলেন্ট ডিগ্রি। তো সবাই নবীন, সবাই যখন ডিগ্রি করতেছে সবাই তো হচ্ছে যে ভালো ভালো জায়গায় যেতে চাইবে, ভালো জায়গায় যাওয়া উচিত, আমাদের ভালো ডাক্তার দরকার। তো সবারই এই ডিগ্রির প্রতি ঝোঁক, এটা খুবই অবশ্যই খুব একটা ভালো দিক। আগেকার সময় তো আমাদের এত স্পেশালিস্ট ডাক্তার ছিল না, এখন আমরা যেহেতু নবীন ডাক্তার এই দিকে ঝুঁকতেছে বা হচ্ছে যে ডিগ্রির প্রতি আকৃষ্ট হচ্ছে, তো আমরা বিভিন্ন জায়গায় ইভেন স্পেশালিটি সাব স্পেশালিটি ওই জায়গাগুলোতেও ভালো ভালো ডক্টর পাবো। তো এটা আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য, দেশের পেশেন্টদের জন্য, সবার জন্যই হচ্ছে যে একটা বড় পাওয়া যে আমরা আসলে এত এত ডাক্তার পাচ্ছি। এবং সবাই বিভিন্ন, শুধু যে আসলে মাদার সাবজেক্টে স্টিক আছে এরকম না,
বিভিন্ন আমরা স্পেশালিটিতে যাচ্ছি, সাব স্পেশালিটিতে যাচ্ছি। আমার কথা বললে আমি অর্থোপেডিক্স, এটা একটা স্পেশালিটি। তো এগুলো ভালো জিনিস। আমরা বেশি বেশি ডাক্তার যদি আমরা হচ্ছে যে যেই জিনিসের ডাক্তার দরকার সেই জিনিসের ডাক্তার পেলে এটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ। এমবিবিএস পাশের পরে ইন্টার্নশিপটা ভালোভাবে করা উচিত। ইন্টার্নশিপের সাথে সাথে হচ্ছে যে এই পিজির প্রিপারেশনটা নেওয়া যায় যখন যেটা আসে আর কি। এটা হচ্ছে যে নিজের ডিসিশন। এফসিপিএস পরীক্ষার জন্য পড়া হচ্ছে যে ইন্টার্নশিপের পরেও শুরু করা যায়, বা আগে থেকে আমাদের অনেকেই ছিল যে ইন্টার্নশিপ চলাকালীন সময় ওরা এফসিপিএস এর প্রিপারেশন শুরু করে দিয়েছিল। এর মধ্যে একটা স্পেশাল বিসিএস যদি চলে আসে তাহলে ওইটারও একটা মানে চিন্তাটা মাথায় রাখা উচিত। তো আলটিমেটলি ডিসিশনটা হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কখন কোনটাতে অ্যাটেন্ড করতে হবে। বাট সবারই আলটিমেটলি আগে পরে ডিগ্রিটা করতে হয়। তো ওইটা আসলে মাথায় রেখে হচ্ছে যে আমার আসলে ফিউচারে কি করব না করব। তো এক্ষেত্রে হচ্ছে সিনিয়রদের গাইডলাইন মোটামুটি একটা ভালো হেল্পফুল হতে পারে। আমার জন্ম হচ্ছে ছাতক উপজেলা, সুনামগঞ্জ জেলা। আমি পড়ালেখা করেছি, স্কুল ছিল আমার গোবিন্দগঞ্জ এমএল হাই স্কুল, কলেজ ছিল সিলেট সরকারি কলেজ। আমি সিলেট সরকারি কলেজ থেকে পাশ করি। তারপর হচ্ছে যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এমবিবিএসে ভর্তি হই এবং 2024 সালে নভেম্বরে আমি এমবিবিএস পাশ করি। আর হচ্ছে আমার ইন্টার্নশিপ শেষ হয় এই 2025-26 সালের ফেব্রুয়ারিতে।